আজ দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হতে চলেছে। অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দির উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান রাজ্যের প্রত্যেক ব্লকে লাইভ দেখানো হবে। সেই মতো বীরভূমের লাভপুর ব্লকে এই অনুষ্ঠান উপলক্ষে সারা দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ করা হবে। সেই বিষয়ে মঙ্গলবার লাভপুরের ফুল্লরা মন্দির সংলগ্ন মাঠে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তিনি জানান, লাভপুর ব্লকের প্রায় 15 থেকে 20,000 হরিনাম সংকীর্তন দলের সদস্যরা দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে লাভপুরে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রায় 30,000 মানুষের জন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে। একই সাথে সাংবাদিক বৈঠকের পাশাপাশি ফুল্লরা মন্দির সংলগ্ন মাঠ পরিদর্শন করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। মাননীয় মুখ্যমন্ত্রী যখন দক্ষিণেশ্বরে যান, যখন কালীঘাটে যান, যখন তারাপীঠে আসেন, তার তো আসার জায়গা, আসবেন। তিনি দীঘা একটি পর্যটন কেন্দ্র ছিল, সেই পর্যটন কেন্দ্রের সাথে প্রভু জগন্নাথের একটি মন্দির প্রতিষ্ঠা হলো, এতে সবাই খুশি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা তো প্রভু, আপনি বলুন না, বাঙালি হিসেবে কোন এমন বাঙালি আছেন যিনি জগন্নাথ প্রভুর ভক্ত কিন্তু তিনি পুরী যাননি? তো এটা কি রাজনীতি বা এটা কি সেই বিষয় বটে? তো সেই যে মানুষকে পুরী যেতে হয়, সেই মানুষ যদি এখন দীঘায় গিয়ে প্রভুকে দর্শন করতে পারে, এর থেকে আনন্দের কি থাকতে পারে? অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত, প্রাণ ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। এখনও দেখার সুযোগ হয়নি। যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন কোনো সরকারি প্রোগ্রামে গিয়ে হয়তো দেখেছি, তখন তৈরি হচ্ছিল। এবং আপনাদেরকে এটা বলে দিই যে ওখানে যাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী, এবং এই উদ্বোধন হয়ে যাওয়ার পরেই 1 মাসের মধ্যেই আমাদের এখানে মা ফুল্লরা মন্দির কমিটিও আমাদেরকে বলেছে, আমাদের বিভিন্ন যারা সমাজসেবী আছেন, নেতৃবৃন্দ, তারাও বলেছেন, এবং আমরা এখান থেকে বাস ভাড়া করে, মানে বাস রিজার্ভ করে আমরা ওখানে দর্শন করতে যাব।